ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি আজকে এই টিউটোরিয়ালটা নিয়ে আলোচনা করব ভাবছি। এখানটায় আছে কি দেখেন, একটু ওয়াইনেক লং স্লিভ টি শার্ট, তাই না? এটা হচ্ছে লেডিস, নিশ্চয়ই আপনি দেখে বুঝতে পারছেন। এই যে এটার ফিটিংটা, ডামি ফিটিংটা। ওয়াইনেকটা আমরা কেন বলে থাকি আপনি দেখেন, ক্লিয়ারলি দেখেন। এখানটা কিন্তু ওয়াই এর মতো, ওয়াই যে লেটারটা, এটার মতো এই নেকটা দেখতে, তাই এটাকে আমরা ওয়াইনেক বলি। তো যাই হোক, এখানে আমরা সরাসরি কাজেই চলে যাই। এখানটাতে যা কাজ আছে আপনি দেখতে দেখতে বুঝতে পারবেন। আর আমার ভিডিওটা অবশ্যই আপনি না টেনে দেখবেন। না টেনে দেখলে হয়তো বা আপনি এ টু জেড খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে আমি এর ভিতরে কিভাবে ইজি টেকনিক থ্রো করেছি। আমি অপটিটেক্স সফটওয়্যারের কাজটা করব। শুরুতে আমরা মেজারমেন্ট শিটে চলে যাব। মেজারমেন্ট শিটে হচ্ছে আমরা শুরুতে দেখেন ফ্রন্ট লেংথ অ্যান্ড বডি লেন্থ ফর্ম এসপিএস 58 দুইটা সেম, তার মানে যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। আর আমরা উইথের মেজারমেন্ট নেব হচ্ছে চেস্ট। এখানে চেস্ট হচ্ছে 41.5, আমরা 42 নিতে পারি, হাফ সেম আমরা যদি প্লাস নেই। তো আমরা 42 যদি হয় ডিভাইডেড বাই 2, সিমেট্রিক প্যাটার্ন যেহেতু 21 নেব না, তো 58 আর 21। তো আমরা রাইট বাটন প্রেস করে এখানে নেব হচ্ছে 21 আর এখানে নেব হচ্ছে 58। ওকে, এরপরে আমরা যেটা করব, আমি এই অ্যাড পয়েন্টটা নেব ও প্রেস করে। এরপরে নেব হচ্ছে আমি নেক উইথের মেজারমেন্ট হচ্ছে 20 আর ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট হচ্ছে 19। আমরা এই মেজারমেন্টটা দেখব, এই যে রিভাইজ যে মেজারমেন্টটা, এটা হচ্ছে অরিজিনাল মেজারমেন্ট। এরপরে স্যাম্পল নিচে কেউ না কেউ পাঠিয়েছে, পাঠানোর পরে হচ্ছে এটা মেজারমেন্ট পাওয়া গেছে। এখন রিভাইজ যে মেজারমেন্ট করেছে বায়ার, সেই মেজারমেন্টের উপরে আমরা কাজটা করব। ওকে, তো আমরা নেকের যে মেজারমেন্টটা সেটা ছিলাম, আমরা নেক উইথ হচ্ছে 20 আর ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 90 আর ব্যাক নেক ড্রপ হচ্ছে 2। তো আমরা ও প্রেস করলাম, ও প্রেস করে অ্যাড পয়েন্ট যেটা দেখিয়েছি আমি। এরপরে এখানে দেবো 10 যেহেতু 20। এরপরে ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 19। এখানে কিন্তু গ্রেডিং পয়েন্ট থাকবে। যারা বিগিনার আছেন খুব সুন্দরভাবে এটা দেখেন, আপনি সুন্দরভাবে এটা শিখলে যে কোনো ধরনের টপ আইটেম আপনি পারবেন কাজ করতে। ওকে, এরপরে দেব আমি 2 হচ্ছে ব্যাক নেক ড্রপ। ক্লিয়ার? এখন আমি শোল্ডারের মেজারমেন্টটা দিতে পারি। শোল্ডারের মেজারমেন্টটা কী আছে আমরা একটু দেখি। অ্যাক্রস শোল্ডার হচ্ছে 35 ডিভাইডেড বাই 2, 17.5। আমি এখানে প্রেস করব, এরপরে এখানে দেব হচ্ছে 17.5। ক্লিয়ার? এরপরে আমরা আর্ম হোলে যেতে পারি। হ্যাঁ, আর্ম হোলে যদি যাই, আর্ম হোলে এখানে কত দেখেন, আর্ম হোল কার্ভড, এখানে স্ট্রেট না, কার্ভড হচ্ছে 21.5। তো আমরা এখানে তো শুরুতে আর কার্ভ নেওয়া যায় না, আমরা কিছু এখানে কম নেই। আমরা ধরেন 18 সিএম আমি যদি নেই, এরপর যদি কম বেশি হয় আমরা ওইভাবে করে নিতে পারবো। তো আমি এটাকে ডিলিট করে দেব, এটাকেও ডিলিট করে দিব। ডি প্রেস করে এখানে একটা ড্রাফট এঁকে নেব, অর্থাৎ পেন টুল দিয়ে। পেন টুলটা হচ্ছে এই যে পেন টুল। ক্লিয়ার? এখন আমি শোল্ডার ড্রপ বা স্লোপ যেটাকে বলি, আমি কিউ প্রেস করব, এখানে আসেন মাল্টি মুভ এটা। এরপরে আমি এই আর্ম হোল পর্যন্ত, আর্ম যে পয়েন্টটা এটা পর্যন্ত আমি সিলেক্ট করে ডাউন করে দেব। এখন কত সিম আমি এটা আপনার স্লোপটা নেব। এখন দেখেন এখানে আমার সিঙ্গেল শোল্ডার হচ্ছে 7.5, আমি 7.5কে ভাগ দেবো হচ্ছে 3 দিয়ে, তাহলে কত থাকে 2.5। আমি এখানে মাইনাস 2.5 দেব, ডাউন হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমি এখানে এই সেন্টারে একটা গাইডলাইন এনে, এটা কেন আনলাম, অ্যাক্রস ফন্টের মেজারমেন্ট আছে। আমরা দেখি লেডিস যেহেতু অবশ্যই থাকার কথা। এই যে দেখেন ফন্ট বিল্ড এখানে লেখা আছে 12 সিএম ফ্রম এইচপিএস ডাউনে 32। তো আমি এখানে 32 হাফ হচ্ছে কত 16, আর এখানে এইচপিএস থেকে, এই যে এটা হচ্ছে এইচপিএস হাই পয়েন্ট শোল্ডার, এটা দিয়ে দেবো হচ্ছে -12। ওকে, এরপরে কি করব, আমি
এম প্রেস করব, এই যে মুভ পয়েন্ট, এরপর শিফট প্রেস করে আমি এটাকে ঠিক এই পয়েন্টটা দিয়ে দিতে পারি, তাই না? আমি এই গ্রেডিং পয়েন্টটা পরে দেব। এরপরে আমি হচ্ছে ব্যাগের অ্যাক্রস ব্যাগ যেটা, সেটাও একবারে করে নিতে পারি। এই যে ব্যাগ বিল্ট, হ্যাঁ, এটাও ওই পজিশনটা সেম। এখানে হচ্ছে 32.5, দ্যাট মিনস অনলি 5 ডিফারেন্স। তো এখানে আমি এটার উপরে যদি ডাবল প্রেস করি তাহলে এই পপ আপ দ্য উইন্ডোটা আসবে। এখানে আমি 0.25 দিলেই হাফে, এটা যেহেতু সিমেট্রিক তাই অর্ধেক দিলাম। এখন ডি প্রেস করে এখানটা থেকে এখানে এসে আবার শিফট চিপে ধরে ঠিক এই যে ক্রস পয়েন্টটা আসছে এটার সঙ্গে এসে ঠিক এখানে ছেড়ে দেওয়া। ক্লিয়ার? ওকে, এখন আবার যাব হচ্ছে এখানে। কেন যাব এখানে? কারণ আমি এখানে আরেকটা পজিশন নেব হচ্ছে ওয়েস্টের। দেখেন এই যে ওয়েস্ট হচ্ছে 40 cm ফ্রম স্পেস 37। আচ্ছা, এখানে হচ্ছে 37 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 18.5। আমি এখানে নেব -40। এরপরে এখানে নেব হচ্ছে 18.5। ক্লিয়ার? এখন আমি এম প্রেস করে শিফট চিপে ধরে আমি ঠিক এইখানটাতে ছেড়ে দেব। এটাকে আমি গ্রেডিং পয়েন্ট দিয়ে দেবো। এরপরে হচ্ছে বটমের মেজারমেন্টটা আমরা যদি নেই, বটমের মেজারমেন্ট দেখেন কত আছে, 39। তো 39 ডিভাইডেড বাই 2 দ্যাট মিনস 19.5। তো আমি ও প্রেস করে এখানে কার্ভ দেব না, 19.5 দেব, আর এটাকে আমি ডিলিট করে দেব। ক্লিয়ার? আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন এই সিস্টের যে মেজারমেন্টটা আমি কিন্তু পয়েন্টে আছে, বাট পয়েন্টে না, সিস্টের মেজারমেন্টে এখানে একটা পজিশন দেওয়া আছে হচ্ছে দেখেন 1.5 cm এট ফর আর্মপিট। তো আমি এখানে হচ্ছে 1.5 দেব, এখানে কার্ভ দেব না, শুধু গ্রেডিং দেব 1.5। ক্লিয়ার? আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমি এই পয়েন্টটাকে আমি কোথায় নেব, এই যে আর্ম পয়েন্টে, আর এই গাইডলাইন নেব হচ্ছে চেস্ট পয়েন্টে। এরপরে আমি কিউ প্রেস করে এটাকে আমি জাস্ট এই যে চেস্ট পয়েন্টটা এনে ওই ক্রস পয়েন্টে ছেড়ে দিলেই আমার অরিজিনাল চেস্টের মেজারমেন্ট আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? এখন আমি এই প্রেস করে যদি সিমেট্রিক করে ফেলি, ব্যাস, এরপরে আমি কাজ করব। এখন এম প্রেস করে আমি এটা সুন্দরভাবে আর্মহোলের শেপটা নিয়ে নেব। আচ্ছা, আর্মহোলের আমার মেজারমেন্টটা কত চেয়েছিল, যাই চাক, এর আগে আমি যেটা করব স্পেস করে এখানে সিমেট্রিকটা দেখে নেব, দেখে নিয়ে দেখব এই জায়গাটা ঠিক আছে কিনা। আবার হ্যাঁ, আমার এই জায়গাটা আর একটু ডাউন করার প্রয়োজন আছে, ডাউন করে দিলাম। ওকে, আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি, এখানে হচ্ছে 20.72, আমার আর্মের কার্ভের মেজারমেন্ট কত হচ্ছে 21.5। তো আমি এখানে একটু প্লাস করে দেবো, কিউ প্রেস। আমি এটাকে যদি ডাউনে নিয়ে এখানে দেব হচ্ছে -0.8। আচ্ছা দেখেন 21.52। ওকে, 21.5 হয়ে গেছে। এখন আমরা ব্যাগের যে শেপটা সেটা সুন্দর করে নেব, আর্মহোলের শেপটা। এখন আমি কি করব, এই পয়েন্ট দুটোকে আমি গ্রেডিং পয়েন্ট তৈরি করে দেব। এই প্রেস করে আমি এটাকে সিমেট্রিক করে এখন আমি এখানে শেপগুলো দেব, শিফট চেপে ধরে। শেপ না দিলে কর্নার হয়ে যাবে, সেটা তো অবশ্যই আপনারা বুঝতে পারেন, যেহেতু আমার ভিডিও আপনারা কন্টিনিউ দেখেন, আর কন্টিনিউ দেখতে দেখতে আপনার বেসিক যে নলেজটা সেটা অবশ্যই চলে আসছে। আর আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি ধৈর্য সহকারে দেখেন, আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। যেহেতু আমার ওয়াই নেক, তাই না, সেক্ষেত্রে আমার নেকের শেপটা কীরকম আসবে এটা খুব সুন্দরভাবে খেয়াল করেন। ওয়াই নেক কিন্তু, হ্যাঁ, ক্লিয়ার?
মানে একটা মানে লাভ হার্ট আকৃতির, হ্যাঁ, শেপটা। ওকে, হ্যাঁ এখানটা মিলিয়ে গেছে প্রায়। আমি আর একটু শেপ টানবো এখানে। তো একটা ব্যাপার এখানে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করে আপনি এখানে দিতে পারেন হচ্ছে ওয়াইনেক, না, ওয়াইনেক এলএস টপ, লেডিস টপই আর কি, আপনার মতো করে আপনি দিয়ে নেবেন। এখন বিষয়টা আপনি দেখেন, আপনি এই শেপটা আরও যত মানে স্মুথলি করতে পারবেন ততই আপনার জন্য কি দেখতে সুন্দর লাগবে। এই শেপটা সম্পূর্ণ কিন্তু আপনার চোখের উপরে নির্ভর করবে। আমি জাস্ট আপনাকে দেখাই দিলাম কিভাবে আপনি এই শেপগুলো সুন্দরভাবে করবেন। সেটা আমার আরও অনেক ভিডিও আছে, আপনি দেখতে দেখতে অনেক কিছু নিজেকে প্রফেশনালি ক্যাড মাস্টার হিসেবে দিতে পারবেন। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, আমরা একটু বটমের এখানটায় একটু শেপ দিতে পারি। এই জায়গাটা একটু শেপের প্রয়োজন আছে। আপনি চাইলে শেপ বডিতেও দিতে পারেন, হ্যাঁ, আমি এটা স্টেট দিয়েছি। আপনি যদি শেপ দেন সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে একটা বড় ব্যাপার আছে, হ্যাঁ, আমি শেপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পয়েন্ট আমার স্পেস, এটা হচ্ছে আমার টোটাল মেজারমেন্ট পয়েন্ট, না, এই পয়েন্টে আমি একটা পয়েন্ট নিলাম, এটা আমি কার্ভ দিয়ে দেব, ক্লিয়ার। এখন আমি এখান দিয়ে আমি আপনার অন সিএম ডাউন করে দেব, আর এখানটা -0.5 দেব, ক্লিয়ার। স্লাইড শেপ আমরা এখানে দিতে পারি, এর বেশি দেওয়া আসলে যায় না। আমরা একটু ফাইলটে চলে যাই, তাহলে বুঝতে পারবো। এই যে স্লাইড শেপ আছে, না, আপনি না দিলেও পারেন এখানে, এটা যখন ডামিতে পড়ানো হবে তখন শেপটা অটোমেটিক চলে আসবে। ওকে, এখন আমরা স্লিপে কাজ করব। স্লিপে কি আছে আমরা দেখি। স্লিপ লেন্থ, এই যে স্লিপ লেন্থ হচ্ছে কত, 59, বাইসেপ হচ্ছে 55, 15.5। ওকে, আমরা এখানে নেব হচ্ছে 59, আর এখানে 15.5 আমরা হাফ সিম প্লাস নেব বাইসেপে সবসময়, যেহেতু এখানে ক্রস পয়েন্টটা বাইসেপের এখানে, কিন্তু এখানে একটা দেখেন সূক্ষ্ম একটা ব্যাপার আপনাকে আজকে বুঝাই। বাইসেপ উইথ দেখেন এখানে কিন্তু কোনো পজিশন দেয়া নেই। যদি যে 1.5 সিম বা 2 সিম বা 2.5 সিম পজিশন থাকলে সেক্ষেত্রে আমরা প্লাস না নিলেও পারি, যদিও হাফ সিম প্লাস চলবে, কোনো ব্যাপার না। বাট এখানে হাফ সিম প্লাস আপনার নিতেই হবে, কেননা ক্রস পয়েন্টে কাটাকাটি হবে, অর্থাৎ ক্রসই এটার মেজারমেন্ট, ক্লিয়ার। আচ্ছা, আমি এখন ওপেনিংটা দেখি। ওপেনিং স্লিপ ওপেনিং হচ্ছে 9, হ্যাঁ, ওকে, আমি ও প্রেস করে এখানে 9 দিয়ে দেব, ক্লিয়ার। আর এখানে কত দিব আমরা, তাই না, আমি আর্মহোলের সারকাম যেটা আছে সেটা আমি দেখি আছে কত, 21.52, 21.52, দ্যাট মিনস আমরা ডাবল 2 ভাবে, অর্থাৎ 11, না, এখানে যে বাইসেপ 11 হবে না, আমরা আরও 1 সিএম বাড়িয়ে নেব মিনিমাম। আমরা এখানে যদি 12 সিএম নেই বা 12 হাফ, আমরা 12.5 যদি নেই, এরপরে কি আসে দেখি। এটাকে ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করে দিব, এটা একটু যদি সিমেট্রিক করে নিই আমরা এই স্পেস করে, তাহলে আমাদের শেপটা বুঝতে ক্লিয়ার হবে। তো আমরা আগে দেখি এখানে কত আছে, 21.52, আর আমার ব্যাগেরটা কত আছে, বেশি হেরফের হবে না মনে হচ্ছে, 21.3, আর মাত্র 2 মিলি ডিফারেন্স, তো অসুবিধা নেই। আমরা এর ভিতরে আমরা 20.4, হ্যাঁ, 21.4 যদি আমরা রাখি তাহলে মিডল পর্যায়ে হবে, তাই না, 21.4। ওকে, তো আমি শেপটা দিয়ে নেই,
দেখেন একটু বেশি হয়ে গেছে না, আমাদের 4 এর প্রয়োজন, আমরা 2 মিলি মাইনাস করে দেবো এখান থেকে 0.2। ব্যাস, হ্যাঁ এই পর্যায়ে আমাদের রাখার প্রয়োজন আছে। আচ্ছা, এরপরে আমরা যেহেতু লেডিস আইটেমের এই লং স্লিপে সবসময় আপনি এই শিফটে দিয়ে দিতে পারবেন, এটা একটা দারুণ ব্যাপার। আপনি শিফট চেপে দিয়ে ঠিক এই মিডল পয়েন্টে আসবেন, মিডল পয়েন্টে এসে আপনার এখানে -1 cm ডাউন করে দেবেন। এই শিফটে হচ্ছে দারুণ একটা শিফট, আপনি এখানে কাট মার্ক করে দিতে পারেন। আচ্ছা, আমি এখানেও কাট মার্ক করে দেবো। ক্লিয়ার? ওকে, এখন আমার যে কাজটা সেটা হচ্ছে আমি কন্ট্রোল বি প্রেস করে আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্টকে আলাদা করে ফেলবো। হবে এটা কেন জানেন? তাহলে আপনি নিজেকে একজন প্রফেশনালি ক্যাড মাস্টার হিসেবে তৈরি করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমি ভিডিওগুলো প্রফেশনালি তৈরি করে থাকি, কারণ আমি নিজেও একজন ক্যাড মাস্টার, সিনিয়র ক্যাড মাস্টার। তো আমি আশা করি আপনাদেরকে খারাপ বা যেটা হবে না সেটা নিশ্চয়ই বলবো না বা বুঝাবো না। যেটা প্রফেশনালি করা দরকার বা করতে হবে সেটাই আমি একমাত্র দেখাই। ওকে, তো আমার মেজারমেন্ট শিটে এমন কোনো আর কিছু নেই যেটা আমাদের বাকি আছে করা। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, দেখেন 1.2 হচ্ছে কলার ব্যান্ড হাইট। এখানে কিন্তু কলার ব্যান্ডটা কিন্তু বাইন্ডিংয়ের মাধ্যমে করতে হবে ফোল্ডারে। এই ফোল্ডারে এটা করার জন্য কি করতে হবে, এখান থেকে এই পর্যন্ত ফাটতে হবে। হ্যাঁ, সিজার দিয়ে ফেড়ে এবারে ফোল্ডার মেশিনে একবারে টেনে নিয়ে এরপরে এখানে প্লাকেট করতে হবে, এটা সুইংয়ের কাজ। তো এটা আমি আরেকটু ক্লিয়ারলি আমি একটু পরে আপনাকে বোঝাচ্ছি। আমি প্যাটার্নটা কাজটা একটু শেষ করে দিই। আমি সিলেক্ট করে এটা প্যাটার্ন যেভাবে থাকে সেভাবে করে নিলাম। আমি এখন এই যে গাইডলাইনটা আমি সেট করার জন্য এই পয়েন্টে আসবে, পয়েন্টে এসে ব্যাস এখন সবগুলো ঠিক হয়ে গেল। ক্লিয়ার? এই প্রেস করে আমি সিমেট্রিক করে নেই, যেহেতু প্যাটার্ন সিমেট্রিক। প্রয়োজন নেই। ওকে, আমি এটা নামকরণ করি স্লিপ 1:2, এটা পেয়ার হবে। হ্যাঁ, আর মেটেরিয়ালটা আপনি সেলফ দিবেন 0.5। এরপরে এরকম করে আমি সবগুলো নামকরণ করে ফেলি। ওকে, নামকরণ করে ফেললাম। এখন আমি সাইজ দেবো, গ্রেডিংয়ের এখানে যাবেন, গিয়ে এখানটা এসে সাইজ দেবেন। আমি কোন সাইজ করেছি, ধরেন আমি স্মল সাইজ করছি, স্মল সাইজ দেন বা যে সাইজ হবে সেটা আপনার দিতে হবে। আমি এখন সুইং অ্যালাউন্সে যাব। সুইং অ্যালাউন্সের জন্য মেশিন আইকনের পাশে এখানে এসে আপনি 0.8 mm দেবেন, বেসিক যেটা আমরা দিয়ে থাকি। এখন শো হচ্ছে না, শো না হলে কন্ট্রোল F6 দিলেই শো হবে। ক্লিয়ার? এখন আমি হচ্ছে স্লিপ হেমে যাব। স্লিপ হেমের এখানে কোনো ইনস্ট্রাকশন দেয়া নেই। আমি 2.2 অর্থাৎ 2 cm হিসাবে আমি এটা করলাম। ওকে, এখন নেকে আমরা কোনো সুইং অ্যালাউন্স দিব না। এটা হচ্ছে এস প্রেস করে এই আইকনটা নিয়ে আসছি, এরপর এখানে 0 দেব। ব্যাস, এটা যেহেতু বাইন্ডিং হবে ব্যাক নেকেও আমার প্রয়োজন নেই। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে আমার এই যে এই বটমে আমার কিন্তু প্রয়োজন নেই, কারণ এখানে আপনার বেবি লক করা। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি 0.2 mm দিবেন। কেন দিবেন? কারণ যখন ওভারলকে বেবি লক করবে তখন কিন্তু একটু কাটতে হবে, 2-1 মিলি না ধরলে ওই ওভারলকটা ফিনিশিংটা সুন্দর হবে না। হ্যাঁ, অনেকে এটা 0 রাখে, কিন্তু আমি সেটার পক্ষে না। আমি ওভারলকে অবশ্যই কাটতে হবে, নাহলে এই স্টিচিং কোয়ালিটিটা সুন্দর হবে না, ভালো হবে না। এই যে বেবি লকটার কথা বলছি। এখন আমরা আসি এটা কিভাবে করবে, তাই না? আমরা একটু যদি প্র্যাকটিক্যালি আসি তাহলে আরও ক্লিয়ার বুঝবো। দেখেন এই যে ডামিটা ফিটিং করা আছে, এখানে দেখেন এইটা কিন্তু টোটালি ফোল্ডারে করা। হ্যাঁ, এই বাইন্ডিংটা। এখন এই যে বাইন্ডিংটা এটা ফোল্ডারে করা। এখন এটা আরও ক্লিয়ারলি আপনি দেখেন, এই যে এটা কিভাবে করেছে সেটা হচ্ছে এটার আপনি প্লাকেটের হাইটের মেজারমেন্ট দেওয়া আছে কিনা আমরা দেখি একটু। প্লাকেটের হাইটের মেজারমেন্টটা, প্লাকেট হাইট
না, এখানে প্লাকেট হাইটের মেজারমেন্ট দেয়া নেই। আচ্ছা, প্লাকেট হাইটের মেজারমেন্ট দেয়া থাকলে ভালো, আমি আর একটু ক্লিয়ারলি বুঝতে পারতাম। ওকে, অসুবিধা নেই। আমরা যদি 4 সিএম হিসেবে আমরা ধরি, ধরেন 4 সিএম, সেক্ষেত্রে আপনি ও প্রেস করে আপনি এখানে 4 সিএম যদি দেন, 4 সিএম, এখন এটা কি করবে, কিভাবে করবে, এটা হচ্ছে বিষয় না। আপনার এই থেকে এই পর্যন্ত সিজার দিয়ে এটা ফাড়তে হবে। ফাড়ার পরে ঠিক এইখান দিয়ে আবার কি করতে হবে, আপনার এটার কত, আপনার 1.2 না, 1.2 যদি হয় সেক্ষেত্রে আপনার এই জায়গাটা দিয়ে আবার কি করতে হবে, ঠিক এভাবে এই যে 1.2 হিসেবে, অর্থাৎ 0.6 এরকম কেটে ফেলবে। কাটার পরে এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেল, ঠিক এই জায়গা দিয়ে ফোল্ডারটা ঢুকিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। ক্লিয়ার? ওকে, দেখতে দেখতে আমি টিউটোরিয়ালটা শেষের দিকে চলে আসলাম। ওকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।